ঢাকা থেকে মাত্র ১ ঘন্টার দূরত্বে এমন এক জায়গা আছে যেখানে সময় থেমে গেছে। আজ আমরা দেখব নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম নগর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শামীম। আজকে আমি যাচ্ছি সোনারগাঁয়ের পানাম নগরে। এক সময়কার ধনী ব্যবসায়ীদের শহর আজ শুধুই ইতিহাস। এটি হচ্ছে নারায়ণগঞ্জের গুদারা ঘাট। এই ঘাটটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এখন আমরা শীতলক্ষ্যা নদী পার হচ্ছি। নদীর ওপার নবীগঞ্জের দিকে। এক সময় এই নদী দিয়েই চলতো পাট, কাপড় আর নানা পণ্যের বড় বাণিজ্য। নারায়ণগঞ্জ তখন পরিচিত ছিল ব্যবসার শহর হিসেবে। এখনও এই নদী দিয়ে লঞ্চ আর কার্গো জাহাজ চলাচল করে, তাই বাণিজ্যিক গুরুত্ব এখনও আছে। তবে দুঃখের বিষয়, শিল্প কারখানার বর্জ্যের কারণে শীতলক্ষ্যা আজ মারাত্মকভাবে দূষিত। পানি আগের মতো স্বচ্ছ নেই, মাছও অনেক কমে গেছে। তবুও এই নদী নারায়ণগঞ্জের ইতিহাস, জীবন আর অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নবীগঞ্জে নেমে এখান থেকে অটোরিকশা নিয়ে এখন রওনা হলাম পানাম সিটির দিকে। দেখি সামনে আমাদের যাত্রায় কি আছে। যাত্রার শুরুতেই পড়লাম জ্যামে। এরপর যেতে যেতে দেখলাম এই রাস্তায় প্রচণ্ড ধুলো আর অনেক জায়গায় ভাঙা রাস্তা। যাওয়াটা একটু কষ্টকরই বলা যায়। এই অটোরিকশাটা আমরা ২৫০ টাকা ভাড়া করে নিয়েছি। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি সোনারগাঁও পানাম নগরের গেটের সামনে। এই গেটের ভিতরে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, রহস্য আর হারিয়ে যাওয়া এক সময়ের গল্প। চলুন ভেতরে যাওয়া যাক। ১৯ শতকে এখানে বসবাস করতেন ধনী হিন্দু ব্যবসায়ীরা, যারা তাদের সম্পদ দিয়ে এমন সুন্দর এবং স্থিতিশীল বাড়ি বানিয়েছিলেন। এই শহর ব্রিটিশ আমলে বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সময় বদলেছে, নদী ভেসে গেছে, মানুষ চলে গেছে, কিন্তু এখানকার দেয়াল আজও হাজারো গল্প বলে। পানাম নগরের স্থাপত্য আর পরিকল্পনায় ইউরোপীয় এবং স্থানীয় মিশ্রণ লক্ষ্য করা যায়, যা তখনকার শিল্পীর দক্ষতা ও সৃজনশীলতার সাক্ষ্য। এই বাড়িগুলোর দিকে তাকালেই বোঝা যায় কতটা উন্নত চিন্তাভাবনা ছিল। দেয়ালের নকশা, বারান্দার কারুকার্য, খিলান সবকিছু দেখলে বোঝা যায় এখানকার মানুষ কেবল সমৃদ্ধ ছিল না, শিল্প এবং স্থাপত্যেও ছিলেন দক্ষ। পানাম নগরের প্রতিটি বাড়িতে এমন কারুকার্য দেখা যায় যা এখন খুব কম জায়গায় পাওয়া যায়। জানেন কি, এখানে প্রায় ৫০টির বেশি ঐতিহাসিক ভবন আছে। এক সময় এখানে পানাম খাল ছিল, যা দিয়ে বাণিজ্য চলত। আজ এই জায়গা শুধুমাত্র ইতিহাসের সাক্ষী নয়, অনেক সময় এটি চলচ্চিত্র ও ব্লগের শুটিং লোকেশন হিসেবেও ব্যবহৃত হয়। এখানে হাঁটলে কেমন জানি অন্যরকম লাগে, চারপাশে নীরবতা, তবে দেয়ালগুলো যেন গল্প বলছে। এই জায়গা শুধু পুরনো নয়, এখানে ইতিহাস এবং মানুষের জীবনধারার ছাপ আজও চোখে পড়ে। অনেকে বলে সন্ধ্যার পর এই শহরে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যেমন হঠাৎ ঠান্ডা বাতাস বা নীরবতার মধ্যে অদ্ভুত শব্দ শোনা। সত্য মিথ্যা আমি বলতে পারি না, তবে এই শহরের রহস্যময় অবশ্য সত্যি অনুভূত হয়। এই নীরব রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় যেন কোনো এক সময় এখানে মানুষের কোলাহল ছিল, হাসি ছিল, জীবনে গল্প ছিল। আজ শুধু দেয়ালগুলো রয়ে গেছে সাক্ষী হয়ে।
এই দরজা, এই জানালা, সবকিছুর মাঝেই লুকিয়ে আছে সময়ের ছাপ। যত পুরনোই হোক, আজও এগুলো ইতিহাসের ভার বহন করে দাঁড়িয়ে আছে। পানাম নগর শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটা আমাদের ইতিহাসের একটি নীরব অধ্যায়, যা শতকের পর শতক ধরে কথা বলছে। এই শহরের দেয়ালগুলো আমাদের শিখায় সমৃদ্ধি, শিল্প, ইতিহাস সবসময় গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কি আগে এসেছেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও ঐতিহাসিক ভিত্তিক ব্লগ দেখতে পান।